জানালা দিয়ে তাকিয়েই বুক কেঁপে উঠেছিল রিয়ার। মুহূর্তেই চোখের সামনে ভেঙে পড়ল বিশাল এক বিমান। স্কুলের চত্বর জুড়ে ছড়িয়ে পড়ল আগুন, কান্না আর মৃত্যুর বিভীষিকা। যে স্কুলের করিডোরে সেদিনও প্রতিধ্বনিত হয়েছিল শিশুদের হাসি, আজ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া স্কুল ব্যাগ, ছোট ছোট জুতা আর নিস্তব্ধতা। আগুন থেকে বাঁচতে শিক্ষার্থীদের কেউ আধ খাওয়া টিফিন ফেলে ছুটেছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। ছোট ছোট শরীরগুলো কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে বিদায় নিয়েছে তা ভাবলেও শরীর শিউরে ওঠে। আর সেই পুরো বিভীষিকাময় ঘটনার প্রত্যক্ষদর্শী ছিল শিক্ষার্থী আকাশ নীলা রিয়া। 21শে জুলাই আমার কলেজে একটি বিমান দুর্ঘটনা ঘটে। ওই দিন আমি কলেজেই উপস্থিত ছিলাম। 1টার দিকে ক্লাস ছুটি হয়, এরপরে আমরা কোচিংয়ে ছিলাম। তখন দেখতেছি যে একটা বিকট আওয়াজ হয়েছে। তারপরে আমি জানলার দিকে বসেছিলাম। তারপরে আমি জানলা দিয়ে বাইরে দেখতেছি যে একটা বিমান মানে প্রাইমারি সেকশনের দিকে আর কি ক্রাশ হয়েছে। দেখতেছি চারিদিকে আর কি ফায়ার এরকম ছড়িয়ে পড়তেছে। তারপরে আমি তখন 6 তলায় ছিলাম আমার প্রজেক্টে। আমি 6 তলা থেকে আমার টিচার, তারপর আমার সেকশনে অন্যান্য যারা ছিল সবাই আমরা একসাথে সিঁড়ি দিয়ে নিচে চলে যাই। সেদিন দুপুর 1টার দিকে কলেজ বিভাগে ছুটি হয়ে গিয়েছিল। রিয়া তখন কোচিং ক্লাসে জানালার পাশে বসেছিল। হঠাৎ একটি বিকট বিস্ফোরণের শব্দে চমকে উঠে পুরো ক্লাস। রিয়ার চোখে পড়ে লেলিহান আগুন। মনে হয়েছিল আকাশটাই যেন জ্বলে উঠেছে। রিয়া ছিল 6 তলায়। আতঙ্কে ছুটে যায় নিচে। তারা দেখতে পায় প্রাইমারি সেকশনের গেটের সামনেই পড়ে আছে বিধ্বস্ত বিমানটি। সেই গেটে যেটা দিয়ে প্রতিদিন ছোট ছোট শিশুরা ছুটির পর বের হতো। যদিও কলেজ শাখার ছুটি হয়ে গিয়েছিল, অনেকেই বলছেন শিশুদের ভবনে তখনও ছুটি হয়নি। মাত্র কয়েক মিনিট সময় পেলে হয়তো বাঁচত অনেক শিশুর প্রাণ। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই দৃশ্য দেখে মানসিকভাবে ভেঙে পড়ে রিয়া। ঘটনার পর ঢাকায় না থেকে ফিরে যায় নাজিরপুরে নিজের বাড়িতে। গিয়ে দেখতেছি আমাদের যে প্রাইমারি স্কুল কেজি থেকে 3, 4, 5 যারা ছিল ওদের বিল্ডিংয়ে পড়েছিল। আমরা ওখানে গিয়ে দেখি এক একটা বাচ্চার শরীর 6-7 টুকরা হয়ে চারিদিকে ছিটিয়ে আছে। প্লাস অনেক গার্ডিয়ান ছিল, গার্ডিয়ানের শরীর বাইরে ফেলানো ছিল। তার সাথে সাথে আমাদের যে কলেজের সার্জেন্ট খালা তারাও ছিলেন, মানে তাদের বডি আর কি ফেলানো ছিল। তো এটা দেখার পরে আমি তো তখন মানসিকভাবে অনেক ভীত হয়ে পড়ি। তারপরে আমি আমার মা বাবাকে কল দিয়ে জানাই। আমি আমার ফ্রেন্ডদেরও কল দিই যে ওরা ঠিক আছে কিনা। তারপরে আমার একটা ফ্রেন্ড আসে, ও এসে আমার সাথে অনেকক্ষণ ছিল। আমি ওইখানে ছিলাম ফার্স্ট টু লাস্ট। অ্যাম্বুলেন্স আর সেনাবাহিনীদের বিভিন্ন গাড়িতে যত বাচ্চাদের মানে যারা আহত ছিল সবাইকে হসপিটালে নিয়ে গেছে। বারবার অনেকগুলো হেলিকপ্টার আসে সেনাবাহিনীদের। তারপরে পাইলটের বডিও উদ্ধার করা হয়। সেখানে পাইলটের বডি সহ অন্যান্য যারা মানে একদম ওরা মৃত শরীর ছিল বাচ্চাদের সবাইকে হেলিকপ্টারে মানে বডি নিয়ে যাওয়া হয়। রিয়ার মা ঘটনার আগের দিন মেয়েকে মাইলস্টোন কলেজ হোস্টেলে দেখতে গিয়েছিলেন। রিয়া কান্না করে বলেছিল, আরেকটা দিন থাকো মা। আর ঠিক এর পরদিনই ঘটলো এমন দুর্ঘটনা। 20 তারিখ রবিবারে আমি আকাশ লীনাকে ওর মাইলস্টোন কলেজের হোস্টেলে রেখে আসি। তখন আমার মেয়ে এত কান্না করছিল যে আমি প্রথম দিন যখন মেয়েকে রেখে আসি এত কান্না করে নাই। আমি তখন মনে আমার একটা খুঁতখুত ছিল, কেন ও কান্না করে। 30 মিনিট ধরে কান্না করছে, আমাকে জড়াই ধরছে, মা তুমি যেও না, আর একটা দিন থেকে যাও। তো পরের দিন আমি চলে আসলাম ওই দিনেই 1টার সময়। পরের দিন 8:30টায় ওর ম্যামের ফোন দিয়ে আমাকে কল দিছে, বেশ সুস্থ আছে, ভালো আছে। আবার ঠিক 1:15-তে ও আমাকে কল দিছে, শুধু চিৎকার শুনতে পাই যে মা মা আগুন আগুন। রিয়ার বাবার ভাষায় যে দৃশ্যটা তিনি দেখেছেন তা কোনো বাবার সহ্য করার মতো নয়। তবে ভাগ্য ভালো, সেই যাত্রায় তার মেয়ে বেঁচে গেছে প্রাণে। 1:15 মিনিটে ফোন পেয়ে আমি সাথে সাথে ঢাকায় রওনা দিয়েছি। 1টার দিকে বাড়িতে ওকে সুস্থভাবে নিয়ে পৌঁছিয়েছি। ও শারীরিক সুস্থ আছে। আজও স্কুল ভবনের দেয়ালে লেগে আছে আগুনের কালো থাবা। সেই দুঃস্বপ্নের সাক্ষী হয়ে বেঁকে আছে সিলিং ফ্যান, লোহার গ্রিল। আর ক্লাসরুমের জানালার পাশ থেকে সেই কিশোরী দেখেছিল কয়েক সেকেন্ডেই কিভাবে শেষ হয়ে গেল অসংখ্য না বলা জীবনের গল্প। নিউজ ডেস্ক, RTV।